রাজনীতিবিদ ব্যবসায়ী উভয় যোগ সাজসে বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি করেছে এবং গত আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্যাপক দুর্নীতি হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়নি। রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের যোগ সাজসে বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতি হয়েছে, যার বিস্তার ঘটেছে তৎকালীন প্রধানমন্ত্রী ও তার দপ্তরের একক ক্ষমতার কারণে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হলে দুর্নীতি কমানো সম্ভব। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে শনিবার 14 ডিসেম্বর আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মোহাম্মদ তামিম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মাফিয়াদের আইনের আওতায় না আনলে মাফিয়াতন্ত্র দমন হবে না। এস আলম ও সামিট গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলির দুর্নীতি অনুসন্ধানে ফরেন্সিক স্ক্রুটিনি প্রয়োজন। তিনি বলেন, 3 দিনের মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হয়। শতভাগ ক্যাপাসিটি চার্জ পেমেন্টের পরেও 70 ভাগ আরও অতিরিক্ত বিদ্যুতের মূল্য দিতে হয় বাংলাদেশকে। অসময়ে এই চুক্তিটি পুনর্বিবেচনা করা দরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সবচেয়ে অস্বচ্ছ প্রতিষ্ঠান এমন অভিযোগ তুলে মোহাম্মদ তামিম বলেন, এই অস্বচ্ছতার পিছনে বিগত সরকারের স্বার্থ জড়িত ছিল। লোকসান দেখিয়ে জ্বালানি তেলের উচ্চ মূল্য নির্ধারণের জন্যই প্রতিষ্ঠানটি অস্বচ্ছ রাখা হতো। বর্তমান সরকার এসেও এখন পর্যন্ত প্রক্রিয়াটি স্বচ্ছ করতে পারেনি। তিনি আরও বলেন, নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তোলন না করে কমিশনের লবি এলএনজির দিকে ঝুঁকে পড়া ছিল ভুল সিদ্ধান্ত। জবাবদিহিতাকে এড়ানোর জন্য বিগত সরকার গণশুনানির পরিবর্তে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করত, যা ছিল অস্বচ্ছ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকার সঞ্চালন ও বিতরণ লাইন না করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে, ফলে যতটুকু বিদ্যুৎ উৎপাদন হতো তা সঞ্চালন লাইনের অভাবে বিতরণ হতো না। তাই বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোটি কোটি টাকা লুটপাট হওয়া সত্ত্বেও লোডশেডিং থেকে মুক্তি মেলেনি। রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার পর কারিগরি ত্রুটি লেগেই রয়েছে। তিনি বলেন, ফেরি করে বিদ্যুৎ দেওয়ার কথা বলা হলে বিদ্যুতে ফেরিওয়ালারা এখন জেলে অথবা পলাতক। বিদ্যুতের এমন মিটার বসিয়েছে যে মিটার ব্যবহার না করলেও মিটার ঘোরে। প্রিপেড মিটারে রিচার্জ করার সঙ্গে সঙ্গে 1/4 টাকা মিটার খেয়ে ফেলে। শিল্প কারখানাগুলোতে গ্যাসের পাইপে গ্যাসের পরিবর্তে বাতাস দেওয়ার অভিযোগ রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতির জন্য বিগত সরকারের রাজনীতিবিদ অপেক্ষা আমলারাই বেশি দায়ী। শীর্ষক ছায়া সংসদে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিতর্কতে পরাজিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সাংবাদিক শাহনাজ বেগম, ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক রফিকুল ইসলাম বাশার, সাংবাদিক রিশান নসরুল্লাহ।